তৎকালীন সময়ে যখন কোরআনের আসর বা কোরআনের যখন একটা প্রোগ্রাম হতো, তখন কাফেররা এসে চারপাশ থেকে শোরগোল তৈরি করত, যাতে তাদের যেই উদ্দেশ্য সেটা হাসিল করে মুসলমানদেরকে পরাজিত করে তারা সবসময় জয়ী থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মিনার পেজে স্বাগত। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্প্রতি নোয়াখালীতে অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটে গেছে। ছাত্র শিবিরের একটি কোরআন তালিমের প্রোগ্রামে বিএনপি তথা যুবদল হামলা করেছে। প্রিয় দর্শক, কোরআনের প্রতিযোগিতা হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের আলোচনা হবে, সেটা মসজিদে হবে, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু এই ধরনের একটা প্রোগ্রামে ন্যাক্কারজনকভাবে যে ঘটনাটা ঘটালেন যুবদল, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু এটা কি প্রথম এই ঘটনা ঘটলো, না আগে থেকে এই ঘটনাগুলি ঘটে আসতেছে? আমরা যদি ঠিক আল্লাহ রসুলের জীবনের একদম শুরুর দিকে যদি আমরা দেখি, তখন কি ঘটে? তখন যখন কোরআনের চর্চা হতো সাহাবীদের ভিতরে, তখন মুশরিকরা, তৎকালীন মুশরিকরা কি আচরণটা করতেন, এই ক্ষেত্রে আমাদের মাওলানা তারেক কি বলেন? মাওলানা তারেক সাহেব তো নিজের কথা বলবে না, কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়টা স্পষ্ট করে সূরা ফুসিলাত নামে একটা সূরা আছে, এই সূরায় 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ লাআল্লাকুম তাগলিবুন। অর্থাৎ তৎকালীন সময়ে যখন কোরআনের আসর বা কোরআনের যখন একটা প্রোগ্রাম হতো, তখন কাফেররা এসে চারপাশ থেকে শোরগোল তৈরি করত, যাতে তাদের যেই উদ্দেশ্য সেটা হাসিল করে মুসলমানদেরকে পরাজিত করে তারা সবসময় জয়ী থাকতে পারে। অতএব এই সময়ে যাদের ভিতরে এই রকম গুণ রয়েছে, কুফরি মতবাদ বা কুফরি মতাদর্শ যারা গ্রহণ করে, তাদের সেই মতাদর্শটাকে জয়ী করার জন্য এখনো তাদের সাঙ্গপাঙ্গ বা নাতিপতিরা এই কাজ বর্তমানেও চালিয়ে যাচ্ছে। তার একটা মডেল কালকে আপনারা নোয়াখালীতে দেখলেন। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়। এদেরকে আল্লাহ বলতেছেন জালেম। এদের এদের বৈশিষ্ট্যটার আলোকে, সে কাফেররা যে বৈশিষ্ট্যের ভিতরে ছিল, তাদের বৈশিষ্ট্যের আলোকে বোঝা যাচ্ছে তারা সে কাফেরদের মতাদর্শের ভিতরে রয়েছেন। এই বিষয়টা খুবই সেন্সিটিভ, কারণ পবিত্র কোরআনের দার্স এবং কোরআন তালিম মসজিদেই অবশ্যই হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎসময়ে যখন কোনো ভিন্ন রাষ্ট্র থেকে অমুসলিম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন, রাষ্ট্রীয় কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আল্লাহ দেখা করতে আসতেন, তখন উনি মসজিদে নববীতে বসে তাদের সাথে কথাবার্তা বলতেন এবং রাষ্ট্রীয় কার্যক্রমগুলো মসজিদ থেকেই পরিচালিত হতো। অর্থাৎ সামাজিক সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল তখন মসজিদ। মসজিদ থেকেই সমস্ত আইন কার্য সম্পাদন, বিচার আচার সম্পাদন, বিয়ে শাদী সম্পাদন সবকিছু করত। কিন্তু সেই মসজিদকে আমরা এটাকে আলাদা করে সাইড করে রেখেছি, কিন্তু এটা সাইড করার জিনিস নয়। এটা থেকেই সবকিছু পরিচালিত হবে। শুধুমাত্র বিচারের যে শাস্তিগুলো কায়েম করা হতো, সেগুলো একটু বাহিরে হতো। অতএব আমাদের উচিত আমাদের সমস্ত কার্যক্রম, বিয়ে শাদী, আমাদের সামাজিক অনুষ্ঠান সবকিছু মসজিদ থেকেই পরিচালিত করা এবং আলাদা কোনো রাজনৈতিক কার্যালয় না করে ইসলামী শরিয়া মোতাবেক যে ইসলামী দলগুলো কাজ করে তাদের কার্যক্রমগুলো মসজিদ ভিত্তিকই পরিচালিত হওয়া, এটাই আমাদের ইসলাম শিক্ষা দেয়। বিগত 17 বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি ফ্যাসিস্টদের বিরুদ্ধে একচ্ছত্রভাবে আন্দোলন করেছিল। আজকেও আমরা আশা করি এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, তাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতাদর্শ থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু আমরা আশা করি তারা সহাবস্থান বজায় রেখে যার যার রাজনৈতিক ম্যানিফেস্টো অনুযায়ী রাজনীতি করুক। ধন্যবাদ।